নতুন করে আবারও একটা জীবনের অধ্যায় আমার শুরু হতে চলেছে। জানি না তোমরা কি ভাববে বা তোমরা কি বলবে। যাই হোক, চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক দিন পর আবার এলাম তোমাদের সামনে। অনেক দিনই বলতে পারো, প্রায় আমি ভিডিওটা স্টপ করে রেখেছিলাম কিছু কারণবশত। তো যাই হোক, আবার নতুন করে জীবনের সব কিছু শুরু করতে চলেছি। তো তোমরা আশীর্বাদ করো যাতে খুব ভালোভাবে কাটাতে পারি, থাকতে পারি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করে নিচ্ছি। যেমন বিছানা তুলে নিচ্ছি, কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। এই যে দেখো, ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু বারান্দাটা ঝাড় দিচ্ছি। আস্তে আস্তে তো সবই গোছাতে হবে, সবই করতে হবে। চলো তোমাদের সবটাই পুরো খুলে বলবো। এই ভিডিওটাতে আমি কিছু জানাবো না। তো তোমরা কমেন্ট করে জানিও, আর কে কে বুঝতে পারছো কী হয়েছে না হয়েছে আমাকে একটু জানিও, আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। এরপর আমি ঘরটা মুছে নিচ্ছি, সকাল সকালই ঘর মুছে নিচ্ছি। এখন প্রায় দেখো আমাদের ঘড়িতে 10 মিনিট ফার্স্টে আছে, 9টা বাজে। ঠিক আছে, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, সকাল 9টা। তো এর মধ্যে আমার মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেছে। এখন শুধু এই যে স্নানটাই করবো, আর কিছু সেরকম কোনো কাজ নেই। তারপরে নতুন জীবনের আর একটা ধাপ আমার শুরু হতে চলেছে। তো এই যে ঘর দোর মুছে টুছে নিয়ে এখন তারপর আমি স্নানটা করে নেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ঘরটা মোছা হয়ে গেল। তো চলো এবার আমি স্নান করে ফ্রেশ হয়ে আবার আসছি। তো দেখো, স্নান করে সোজা চলে এসেছি আমি আমার রান্নাঘরে। তো এই দেখো আমার নতুন সব কিছু রান্নাঘরে আমি যে পুজো দিয়ে নিয়েছি। এই দেখো, এই ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু আমি আর আমার ছেলে মিলেই করছিলাম। তো এই দেখো, আমি দুধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে, একটু দুধ উতলে নেব। তারপরে এই দুধ নিয়ে আমি আবার একটু পায়েস করে নেবো, শুভ কাজ। তো একটু পায়েস তো করতেই হবে, যেহেতু এই রান্নাঘর আমি বুঝতেই পারছো তোমরা, সবই নতুন করে শুরু করলাম। তোমরা আশীর্বাদ করো। আর এই যে পায়েসটা, আমি পায়েসের চালও দিয়ে দিয়েছি। পায়েসটা হতে থাক, এর মধ্যে একটু চা করে নিয়েছি। এই যে চা খাবো আমি, বরমশাই আর আমার ছেলে। তারপরে সকাল সকাল রান্নার জোগাড়টাও করে নিচ্ছি। একটু ডাল বসিয়ে দিয়েছি, একটু পটল ভাজা করবো, আর একটু ভাতে আলু দিয়ে দিয়েছি। এই হচ্ছে সকালের খাবার। তো চলো আস্তে আস্তে সব করে নিই এবার। তারপরে এই যে মাছ নিয়ে এসছে বরমশাই, মাছটাও ধোবো। আর এদিকে আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ডালটাও হতে থাক আস্তে আস্তে। এরপরে আমি মাছগুলো ধুয়ে নেব। এদিকে বরমশাই বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছ। তো দেখো, অনেকগুলোই নিয়ে এসছে কাতলা মাছ, সবগুলো আজকে করবো না, কিছুটা রেখে দেবো। তো আর তার সাথে নিয়ে এসছে কাচকি চুনো মাছ। তো কাচকি চুনো মাছ তো খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। এই দেখো কাচকি চুনো মাছ, আর ওই মাছগুলো সাইড করে রাখলাম। তো এই দেখো কাচকি চুনো মাছ, দেখেই তো আমার ভীষণ ভালো লাগছে। তো এই কাচকি চুনো মাছের আমি একদম তেল ঝাল করেছি, একদম পেঁয়াজ টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে করেছি। আর এরপরে যে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, কাচকি মাছগুলো একদম নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি, হালকা একটু তেলে ভেজে নেবো। চলো ভিডিওটা তাহলে আমি এখানেই আজকে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো। তো চলো, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে আমরা ফলো করে দিও। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে